বিয়ে করার মূল কারণ হচ্ছে আমি সংসার করতে চাই ভাই, যেন আমার সংসারটা টিকে, আমার সংসার যেন নষ্ট না হয়। যদি আমার সংসার করার ইচ্ছা না থাকতো, তাহলে আমার ফুর্তি করার ইচ্ছা থাকলে, ঘোরাফেরার ইচ্ছা থাকলে আমি বিয়ে করতাম না ভাই। তাই না? বিয়ের বিষয়টা কার সাথে কার বিয়ে হবে কেউ বলতে পারবে না। ওকে আমি চিনি না, জানি না, কোনোদিন দেখি নাই, এর সাথে আমার বিয়ে হয়েছে। মিহাল কিছুদিন পূর্বে বিয়ে করলাম, কিছুদিন বলতে 1.5 বছর 2 বছর এরকম হবে। আমি বিয়ে করতে চাই নাই। তখন আমার আশেপাশের লোকজন, যে আপনারা সাথী ভাইরা অনেকে বলছিলেন যে ভাই তাড়াতাড়ি বিয়ে করেন, মিহাল তো বড় হচ্ছে, ওর মা আসলে ফ্যামিলিও সাপোর্ট পাবে। তো আমি যে বিয়েগুলো করছি ভাই, একদম খুব দ্রুত, ফাস্ট। কোনো ফ্যামিলি, তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব কিংবা তার বিষয়ে 1 মাস 15 দিন 2 মাস সময় নিয়ে খোঁজখবর নিয়ে বিয়ে করা, এরকম আমি কিছুই করি নাই। যার কারণে আমার বারবার অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু আমার যেহেতু প্রশ্ন করছেন বলে দেই, আমার প্রাক্তন যারা ছিল, আমি মন থেকে দোয়া করি ওনারা ভালো থাকুক, ওনাদের জীবনে ভালো কিছু হোক এবং সৎভাবে যেন জীবনটা পরিচালনা করতে পারে। আর আমার বিয়ের বিষয় হচ্ছে, আমি যদি বিয়ে না করি ভাই, আমি জানি আমি বিপদে পড়ে যাবো। যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মেয়ে আমার বিপদে ফেলাইবো। আমার বিয়ে করার প্রয়োজনই ছিল না, আমি সংসার করার জন্য বিয়েটা করছি। আমি ভাই এই বিষয়ে শুনি নাই, তবে আমি ওনার চ্যালেঞ্জ করতে চাই না, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টও করবো না, কারণ আমি কারো মতো অহংকারী মনোভাব নিয়ে কথা বলতে। এমনকি আনাদার বিয়ে করছি, মিহালের আম্মু যে ছিল, ওনার কথাটা শেয়ার করি এটা একটু, ঠিক আছে? এটা কেউই জানে না, এটা হাইট। ওকে, ওর আম্মু হচ্ছে মহিলা পুলিশ, একটু মনোযোগ সহকারে আপনারা শুনেন। ওর আম্মুর সাথে আমার বিয়েটা হয়েছিল রং নাম্বার একদম। ওর আম্মু কোথা থেকে আমার নাম্বার পাইছিল আমি জানি না। প্রথম ফোন আমাকে দিয়ে বলছিল যে আপনি কে, কাকে ফোন দিয়েছেন, কেন দিয়েছেন? তখন আমি জয়পুরহাট হিলি আইসিবিতে আমার পোস্টিং, সীমান্তে ছিলাম। তো ওর মা ফোন দেওয়ার পর আমাকে একটু চার্জমূলক কথা বললো। পরে বললাম আমি তো আপনাকে ফোন দিই না, আপনি তো আমাকেই ফোন দিয়েছেন না, তো এভাবে কথা বলতেছেন। পরে আমার বলে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমি সরি, আমার বাসা তো এই জায়গায়। পরে দেখলাম যে আমাদের গ্রামের পাশেই মিহালের আম্মুর বাড়ি, কয়েক কিলোমিটার দূরে। তো বললাম আমার তো পোস্টিং এই জায়গায়, ছুটি যে যায় হয়তো আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। মিহালের আম্মুর সাথে দেখা হলো, ওর নানির সাথে কথা বললাম, আমার মা বাবার সাথে কথা বললাম। তো বিয়েটা আমাদের ওইটা পারিবারিকভাবে হয়েছিল। আমাদের ওই দাম্পত্য জীবনটা আমরা সেপারেট হওয়ার কারণে, মানে আমরা যে হয়েছি, এইখানে মিহালের আম্মুর ওই রকম কোনো হাত ছিল না। আজকে এই সত্যিটা আজকে সবার সামনে শেয়ার করে গেলাম। এইখানে তৃতীয় পক্ষের কেউ ছিল, যার ইন্ধনে আজকে মিহালের আম্মু আর আমরা দুইজনে আলাদা। এখন তো আর অতীতের বিষয় শেয়ার করে লাভ নাই, ঠিক আছে? তবে ওনার জন্য দোয়া করি, ওনার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে, সংসার হয়েছে। আমার আগেই ওনার বিয়ে হয়ে গেছিল এবং একটা কন্যা সন্তানও আছে। মন থেকে দোয়া করি মহান রব্বুল আলামিন যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে এবং উনি যেন সুখী হয়। আলম ভাই, আপনাদের বিয়ের কাবিননামা কত টাকা? আপনি তো কোনটা? এই বর্তমান বিয়ে। বর্তমান বিয়ের কাবিননামা এটা আমি আজকে শেয়ার করব না আপনাদের সাথে। না, আমি এটা বলবো না, এটা ও এক সময় শেয়ার করবে। ওই দিন আপনারা জিজ্ঞেস করেন, আইসেন, ওই দিন বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, উনারা দিয়ে শেয়ার করতে না। হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ আলম ভাই, হ্যাঁ, তো আপনার এই যে নতুন ভাবির সাথে আপনার দাম্পত্য জীবন কতদিন? এইটা খুব বেশি দিন আমাদের হয় নাই, খুব বেশি দিন হয় নাই, মনেও নাই, ঠিক আছে? এইটাও আপনাদের সাথে শেয়ার করব কতদিন হয়েছে, সব কিছু A to Z, ঠিক আছে? এইটাও আমি করে গেলাম, পেন্ডিং রাখলাম, তো বেশি দিন হয় নাই। হাইট রাখবেন? হ্যাঁ, হাইট বলতে কিছুদিন পরে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। তো আপনার প্রাক্তন যারা ছিল, এই এখন তো নতুন ভাবিকে দেখে ফেললো, হ্যাঁ, তারা যদি ব্যাড কমেন্ট করে? ব্যাড কমেন্ট, আমি একটা কথা বলি আপনাদেরকে, আমাকে তো কেউ কাছে থেকে দেখেনি, আমার সাথে মিশেও নাই, শুধু আমার ওনারা ছাড়া। তো যারা আসছে, যে আপনারা যারা কিংবা বাইরে যারা দেখতেছেন, যারা এই ভিডিওটা মানে ভয়েসটা শুনতে পাচ্ছেন, ওনাদেরকে বলবো ভাই, ভিডিওর বাইরে সবার একটা পার্সোনাল জীবন থাকে, পার্সোনালিটি থাকে। ভিডিওর সাথে পার্সোনাল জীবনের কোনো মিল নেই। আমি ওনারা প্রশ্ন করেন, আমি স্কিপ করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। আমার ফ্যামিলি কিংবা আমার মা বাবা সম্পর্কে, আমার সম্পর্কে যদি প্রশ্ন থাকে, ওনাকে বলেন, কারণ নিজেরটা আমি নিজে বলতে চাই না, ওই বলবেন।